সুদখোর ইউনূস আবারও নোবেল পুরস্কার পাচ্ছে। অবাক হচ্ছেন? জি, এটাই সত্য। কেন নোবেল পুরস্কার পাচ্ছে সুদখোর ইউনূস? কে তাকে নোবেল পুরস্কার দিচ্ছে? কি কি কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পাচ্ছেন? এই নোবেল পুরস্কার পাওয়ার পিছনে কারা সহযোগিতা করেছে প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে একটা প্রশ্ন, ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন দেশের জন্য কি কি ভালো কাজ করছে একটা করে উদাহরণ আপনারা একটু দিয়ে যাবেন কমেন্টে। আমি সেটা নিয়ে আবারও কথা বলবো ইনশাল্লাহ। কেন সুদখোর ইউনূস নোবেল পুরস্কার পাচ্ছে সেটা বিস্তারিত বলার আগে কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। অনেকগুলো পত্রিকায় প্রকাশ হয়েছে। আমি জাগো নিউজ 24 8 মে 2026-এর এই নিউজটা দেখাই। ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেনি আদালত। আদালত কেন মামলা গ্রহণ করেনি এইটা বুঝতে আপনার রকেট সায়েন্স পড়তে হবে না, তাহলেই বুঝে যাবেন যে ডক্টর ইউনূস বা এই সুদখোর ইউনূস কেন আবারও নোবেল পুরস্কার পাচ্ছে। শেখ হাসিনা যখন চলে গেল, 5 আগস্টে শেখ হাসিনা যখন চলে গেল, চলে যাওয়ার পরে ডক্টর ইউনূসকে 8 আগস্টে প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতায় বসানো হলো। ক্ষমতায় বসানোর পর থেকে বিএনপি নির্বাচন শুরু করলো। তখন বটবাহিনী আওয়াজ তুললো যে বিএনপি খালি নির্বাচন চাই, বিএনপি খালি নির্বাচন চাই, বিএনপি খালি নির্বাচন চাই, বিএনপি সংস্কার চায় না, বিএনপি বাংলাদেশকে বিনির্মাণ করতে চায় না, তারা ক্ষমতায় যেতে চায়। বটবাহিনী কিন্তু একটা আওয়াজ তুললো। এই বটবাহিনী কারা? এই বটবাহিনী হচ্ছে এনসিপি এবং জামাত। আপনারা বলবেন যে ভাই আপনি শুধু এনসিপি আর জামাত নিয়ে কথা বলেন, এনসিপি আর জামাতের কি দোষ? এনসিপি আর জামাতের কি দোষ আজকের ভিডিওতে একবারে পরিষ্কার করে দিব। আর বটবাহিনীর কাছে কয়েকটা প্রশ্ন করব, তারা এই প্রশ্নের উত্তর দিবে আমি আশা করি। এখন বিএনপি যখন নির্বাচন চাইলো তখন জামাতের পক্ষ থেকে বলা হলো আগে সংস্কার পরে নির্বাচন। তারপরে এক দলকে লেলিয়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়া গণমাধ্যমের সামনে, যা আপনারা বলবেন ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় চাই, ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় চাই। যারা আরো 5 বছর ক্ষমতায় চাইয়া চিল্লাইয়া উঠছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও। উত্তর দিয়ে যাবেন, লজ্জা থাকলে উত্তর দিয়ে যাবেন, আর লজ্জা না থাকলে উত্তর দেওয়ার দরকার নেই। এই ডক্টর ইউনূস আমেরিকার সাথে একটা চুক্তি করেছে। সেই চুক্তি এত ভয়াবহ চুক্তি, সেটা বাংলাদেশের বুকের ভিতরে একবারে শুল হয়ে বিচ্ছে। এখন এটা বিএনপি সরকার তুলতেও পারতেছে না, ওগলাতেও পারতেছে না। কারণ আমেরিকার সাথে এই চুক্তি যদি বাতিল করতে যায় তাহলে বাংলাদেশের উপরে আমেরিকার খর্ব নামে আসবে, খর্গ, যেটা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে, বাংলাদেশের অবস্থা দুরবস্থা হয়ে যাবে। এখন ডক্টর ইউনূস কেন এই চুক্তি করলো? প্রথমে বলছিলাম যে এই সুদখোর ইউনূস কিন্তু নোবেল পুরস্কার পাচ্ছে। এখন বুঝতে পারবেন। এই সুদখোর ইউনূস চাইলে কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারত, দেয় নাই। বিএনপি সেই কথাই বলেছিল, যদি বিএনপির কথাই দ্রুত নির্বাচন দিত নেপালের মতো, শ্রীলঙ্কার মতো, তাহলে এই ডক্টর ইউনূস কিন্তু আমেরিকার সাথে নন ডিসক্লোজার এই চুক্তি কিন্তু করতে পারতো না। নন ডিসক্লোজার মানে বোঝেন? মানে এই চুক্তি প্রকাশ্যে আনা যাবে না, বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের কোনো প্রভাবশালী ব্যক্তি এটা সামনে নিয়ে আসতে পারবে না। এটা চুক্তির প্রথম শর্ত। এই চুক্তি তাহলে ফাঁস হলো কিভাবে? আমেরিকা ফাঁস করছে। এখন এই ডক্টর ইউনূস এটা কি জন্য করেছে? নোবেল পুরস্কার পাওয়ার জন্য। আমেরিকা তখন বলবে, মানে প্রথমে নোবেল পুরস্কার পাওয়ার সময় যখন ডক্টর ইউনূসকে বলা হয়েছিল যে বাংলাদেশের আর্থিক উন্নয়নে, আর্থিক অবকাঠামো গঠনে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক কোম্পানি বা গ্রামীণ ব্যাংক এনজিও ব্যাপক ভূমিকা রেখেছে, ক্ষুদ্র ঋণ দিছে, মানুষজনকে বিভিন্ন কাজের বা সংস্থার ব্যবস্থা করে দিছে, সেটা যে সাধারণ জনগণের কিভাবে পাছা মারছে, যারা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিছে তারাই জানে। টিন খুলে নিয়ে গেছে, শাড়ি খুলে নিয়ে গেছে, অনেক মা বোন এই ইয়ার চাপে ধর্ষণও হয়েছে, কিস্তির চাপে। এটা আপনারা সবাই জানেন, আপনার এলাকায় খোঁজ খবর নিয়েন। সেই ইউনূসকে, সেই সুদখোর ইউনূসকে নোবেল দিছে কে? আমেরিকা। আবারও সেই নোবেলের আশায় এই নন ডিসক্লোজার বাংলাদেশের, মানে বাংলাদেশকে বিক্রি করা বলে, এটা করে দিছে ডক্টর ইউনূস।
আমেরিকা বলবে, মিডিয়া বলবে যে বাংলাদেশের সবচেয়ে ক্রান্তি লগ্নে ডক্টর ইউনূস ক্ষমতায় বসছে, অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীল করছে, অর্থনীতিতে ভঙ্গুর বাংলাদেশকে অর্থনীতিতে চাঙ্গা করছে ডক্টর ইউনূস। মানে এগুলো দেখাবে আর কি আমেরিকা। যখন এগুলো দেখাবে তখন ডক্টর ইউনূস আবারও শান্তি পুরস্কার পাবে। আর এদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে সহযোগিতা করছে জামাত এনসিপি। নির্বাচন যদি দ্রুত হতো তাহলে ডক্টর ইউনূস দেশের এত বড় ক্ষতি করতে পারতো না। আর এই নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রধান মানে হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে এই জামাত এবং এনসিপি। আমরা সংস্কার চাই, আমরা সংস্কার চাই। জুলাই সনদ সংস্কারের আগে কখনোই নির্বাচন হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করেন, এখন করতে পারতেছেন না কেন? এখন মুখ বন্ধ কেন? এখন এদের উদ্দেশ্য ছিল অন্য। এরা দল গঠন করবে, সারা বাংলাদেশে কমিটি দিবে, নির্বাচন করবে, ডক্টর ইউনূস ইঞ্জিনিয়ারিং করে ওদেরকে ক্ষমতায় বসাবে। এই উদ্দেশ্যেই তারা ডক্টর ইউনূসকে এতদিন ক্ষমতায় রাখছিল। বলছিল না জামাত যে নির্বাচন হবে জুন জুলাইয়ে, সেই নির্বাচন চলে আসলো ফেব্রুয়ারিতে। ডিসেম্বরে হওয়ার কথা, ফেব্রুয়ারিতে। আরো কয়েক মাস আগে হলে এই বাংলাদেশটাকে আমেরিকা নিতে পারতো না। এই চুক্তির মধ্যে কি কি আছে জানেন? বাংলাদেশ আমেরিকার অনুমতি ছাড়া কোনো দেশ থেকে কোনো কিছু আমদানি করতে পারবে না। জ্বালানি সংকট হয়েছিল বাংলাদেশে, আপনারা দেখছেন যে তেলের লাইন, ওই তেল পাম্পে লাইন, তারপর হচ্ছে মানে ড্রাইভার দিনের পর দিন, রাতের পর দিন, রাতের পর রাত রাস্তায় শুয়ে থেকেও তেল পাচ্ছিল না। দেখছেন না? এই সংকট মুহূর্তে রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ তেল কিনবে, সেটারও অনুমতি আমেরিকার কাছ থেকে নিতে হবে। আমার দেশ, আমি কার কাছ থেকে কি কিনবো, আমি কার সাথে চুক্তি করব, কার সাথে মানে বন্ধুত্ব করলে বাংলাদেশের লাভ হবে, সেই অনুমতি আমেরিকার কাছ থেকে নিতে হবে। চিন্তা করছেন এই সুদখোর দেশটাকে কোন জায়গায় নিয়ে গেছে? এদের বিরুদ্ধে তো দুর্নীতির কোনো অভাব নাই, কোনো দুর্নীতির অভাব নেই। মানে এদের বউ সোল আত্মীয় স্বজন যে যেখানে পারছে সেখান থেকে খাবলা দিয়ে টাকা ইনকাম করছে। চাঁদাবাজি, মামলা বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই। আবার শুনলাম তারা নাকি আবার করছে, ওই যে ম্যান পাওয়ার লাইসেন্স করছে ডক্টর ইউনূস। শেখ হাসিনা যে ক্ষতি করে নাই ডক্টর ইউনূস সেই ক্ষতি করছে। আপনারা সাংবাদিক ইলিয়াসের শুনছেন না যে ফেসবুক পেজ মানে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে? এটা কে করছে? এই সুদখোর ইউনূস করছে। শেখ হাসিনাকে সাংবাদিক ইলিয়াস কম গালি দিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে কম রিপোর্ট করেছে সাংবাদিক ইলিয়াস, শেখ হাসিনা কি সেটা বন্ধ করেছে? ফেসবুক পেজ বন্ধ করেছে, ইউটিউব চ্যানেল বন্ধ করেছে? করে নাই। এই ডক্টর ইউনূস, এই সুদখোর ইউনূস করেছে। এবং এই সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশন যেটা অনলাইন পোর্টাল, সেটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই সুদখোর ইউনূস। আর সুদখোর ইউনূস ক্ষমতায় বসার পরে বলল কি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করেন। এই সুদখোর যদি আর 1 বছর ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশকে একবারে আমেরিকা বানাই দিত, মানে আবার আমেরিকার মতো উন্নয়নশীল করে দিত। এইটা মনে করেন না। আমেরিকার সেনাবাহিনীর ঘাঁটি হতো বাংলাদেশে, সেন্ট মার্টিনে ঘাঁটি হতো। আপনি নিশ্চিত থাকেন। আমি জানি না আরো কোনো চুক্তি গোপনে করে রাখছে কিনা, ওই নন ডিসক্লোজার চুক্তির মধ্যে একমাত্র আল্লাহই জানে। এই সুদখোর ইউনূস এটা করে গেছে। এখন এই সুদখোর ইউনূসের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে না। এখন মামলা কেন নিচ্ছে না এটা আদালতের ব্যাপার। তবে আমি আমার মতামতটা মানে করতেছি, এটা মনে হয় সুদখোর ইউনূসের একটু মানে আছে আর কি, বাধা আছে বা অনুরোধ আছে যে আমার বিরুদ্ধে মামলা টামলা হলে আমি আর পুরস্কার পাবো না, নোবেল পুরস্কার আবার যেটা গোপনে গোপনে আমেরিকা দিতে চাইছিল সেটা আর দিবে না, তাই আমার বিরুদ্ধে মামলা টামলা কইরেন না। প্রিয় কলিজার ভাই বোনের, আপনারা কি মনে করছেন এই সুদখোর ইউনূস কেন এই জামাত এনসিপির সহযোগিতা নিয়ে এই দেশকে আমেরিকার হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছিল? এর বিচার কি সুদখোর ইউনূসের হওয়া উচিত, বা জামাত এনসিপির উপরে এই দায়ভার যায় কিনা? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।